নিয়ন সিটির বিস্তৃত মহানগরে, যেখানে বিশাল আকাশচুম্বী তারাকে চুম্বন করেছিল এবং জীবনের ছন্দে স্পন্দিত রাস্তাগুলি একটি ছায়াময় চিত্র গলির গোলকধাঁধা দিয়ে উদ্দেশ্য নিয়ে চলে গেছে। অন্ধকারে আবিত, তার নাম অপরাধীদের হৃদয়ে ভয়ে ফিসফিস করে। নাইটশেড। নাইটশেড শহরটিকে একটি কল্পনার মতো ঘোরাচ্ছে, তার ইন্দ্রিয়গুলি পরিপূর্ণতা অর্জন করেছে। আজ রাতে তিনি ব্ল্যাক ফ্যাং নামে পরিচিত একটি কুখ্যাত গ্যাংকে শিকার করেছিলেন, যারা তাদের নির্মম পরিকল্পনা দিয়ে শহরকে আতঙ্কিত করেছে। নাইটশেডের তীক্ষ্ণ দৃষ্টিতে নড়াচড়ার ঝাঁকুনি ধরা পড়ল যখন সে ছাদের ওপর দিয়ে ছুটে গেল, ফিসফিস করে চুপচাপ। নিচে ব্ল্যাক ফ্যাংরা তাদের গুদামে জড়ো হয়েছিল, শহরের প্রান্তে একটি জরাজীর্ণ গুদাম। একটি দ্রুত লাফ দিয়ে নাইটশেড বিপদের হৃদয়ে নেমে আসে। ভিতরে বাতাস উত্তেজনায় পুরু ছিল, কারণ গুন্ডারা তাদের পরবর্তী ডাকাতির পরিকল্পনা করেছে। কিন্তু তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার আগেই নাইটশেড বাজের মতো আঘাত করেছিল। তার মুষ্টিগুলি গতির একটি ঝাপসা হয়ে গিয়েছিল যখন সে তার শত্রুদের নির্ভুলতার সাথে প্রেরণ করেছে। ব্ল্যাক ফ্যাংরা পাল্টা লড়াই করার সাথে সাথে ঘরটি বিশৃঙ্খলভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু নাইটশেড ছিল প্রকৃতির একটি শক্তি, অন্ধকার কেটে ন্যায়বিচারের ঘূর্ণিঝড়। শেষ ঠগটি পড়ে যাওয়ার সাথে সাথে নাইটশেড বিজয়ী হয়ে দাঁড়িয়েছিল, তার পোশাকটি প্রতিশোধের ডানার মতো তার চারপাশে ঘুরছে। কিন্তু তার বিজয় ছিল স্বল্পস্থায়ী, কারণ ছায়ার মধ্যে আরও বড় হুমকি লুকিয়েছিল। অন্ধকার থেকে আবলুস বর্ম পরিহিত একটি মূর্তি আবির্ভূত হল, তার চোখ বিদ্বেষে জ্বলজ্বল করছে। তিনি ছিলেন শ্যাডোবেন, নাইটশেডের নেমেসিস, অন্ধকার এবং বিশৃঙ্খলার মাস্টার। তাদের প্রতিদ্বন্দ্বিতা বছরের পর বছর ধরে, প্রতিটি মুখোমুখি তাদের সীমার দিকে ঠেলে দেয়। একটি ভয়ানক যুদ্ধের চিৎকারের সাথে ছায়াবেন নাইটশেডের দিকে ফুঁসতে থাকে, তার ব্লেডটি মারাত্মক অভিপ্রায়ে বাতাসে ভেসে যায়। নাইটশেড তার শত্রুর মুখোমুখি হয়েছিল, তাদের অস্ত্রগুলি ইস্পাতের সিম্ফনিতে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। প্রতিটি ধর্মঘটের সাথে সংঘর্ষ গুদামের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল, তাদের অদম্য সংকল্পের প্রমাণ। কিন্তু শ্যাডোবেন নিরলস ছিল, তার আক্রমণ ঘৃণা ও ক্রোধের জ্বালায়। নাইটশেড তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করেছিল, কিন্তু সে অনুভব করতে পারে যে অন্ধকার তার আত্মার মধ্যে ঢুকেছে, তাকে গ্রাস করার হুমকি দিচ্ছে। যুদ্ধ চলতে চলতে গুদামটি তাদের পায়ের নিচে কেঁপে উঠল, বাস্তবতার ফ্যাব্রিকটি ছিঁড়ে গেল। আলো এবং অন্ধকারের মধ্যে এই মহাকাব্যিক সংঘর্ষের ফলাফলের অপেক্ষায় শহরটি নিজেই তার শ্বাস ধরে রেখেছে। একটি চূড়ান্ত মরিয়া প্রচেষ্টার সাথে নাইটশেড শক্তির একটি বিস্ফোরণ উন্মোচন করেছিল, যা শ্যাডোবেনকে রিলিং পাঠিয়েছে। সুযোগটি কাজে লাগিয়ে তিনি একটি বিধ্বংসী ধাক্কা দেন, যা তার শত্রুর বর্মকে ছিন্নভিন্ন করে দেয়, নিচের লোকটিকে প্রকাশ করে। এক মুহূর্তের জন্য নীরবতা ছিল, দুই প্রতিপক্ষের চোখ বন্ধ করে, তাদের দৃষ্টি পারস্পরিক বোঝাপড়ায় ভরা। সেই মুহূর্তে তারা নায়ক বা খলনায়ক ছিলেন না, বরং ভাগ্য দ্বারা আবদ্ধ যোদ্ধা ছিলেন। কিন্তু তাদের যুদ্ধবিরতি স্বল্পস্থায়ী ছিল, কারণ একটি বিদ্বেষপূর্ণ গর্জনের সাথে শ্যাডোবেন তাদের যুদ্ধের ধ্বংসাবশেষের মধ্যে নাইটশেডকে একা রেখে রাতে অদৃশ্য হয়ে যায়। ভোরের প্রথম আলো শহরের আকাশপথকে আলোকিত করার সাথে সাথে নাইটশেড একা দাঁড়িয়েছিল, ছায়ার জগতে এক নির্জন ব্যক্তি। যদিও যুদ্ধে জয়লাভ করা হয়েছিল, তবুও যুদ্ধ চলতে থাকে এবং তিনি জানতেন যে তার যাত্রা শেষ হয়নি। একটি ক্লান্ত দীর্ঘশ্বাসের সাথে রাতের ছায়া অন্ধকারে অদৃশ্য হয়ে গেল, তার সিলুয়েট ভোরের বিপরীতে একটি ক্ষণস্থায়ী স্মৃতি। কারণ নিয়ন সিটির হৃদয়ে, যেখানে অন্ধকার এবং আলো পরস্পর জড়িত, ভাগ্যের ছায়া সর্বদা স্থির থাকবে।